জয় হিন্দ। আজকে এর আগের দিন আমরা কি করেছিলাম, অবকলন শিখেছিলাম অর্থাৎ ডেরিভেটিভ সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা জানবো ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলন সম্পর্কে। ফিজিক্সের যতটুকু প্রয়োজন আছে সেগুলো আমি শুধুমাত্র করব। ফিজিক্স করতে করতে যে ইন্টিগ্রেশনগুলো লাগবে সেগুলোই আমরা শুধুমাত্র করব। ম্যাথমেটিক্স সাবজেক্টে অনেক এটা ডিটেলস আছে, তো তোমরা ম্যাথ করতে অবশ্যই তোমরা জেনে যাবে, ঠিক আছে। তো প্রথমে দেখো, আমরা ধরো একটা ডেরিভেটিভ, যেমন ধরো সাপোজ x টু দি পাওয়ার 5 আছে, y ইকুয়ালস টু ধরো x টু দি পাওয়ার 5 ছিল। এর আমি যদি ডেরিভেটিভ করি, কি করি, dy dx উইথ রেসপেক্ট টু x, তখন কি করব আমরা 5 ইনটু x টু দি পাওয়ার 4, ঠিক না, অর্থাৎ 5x টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি। এখন দেখো এখানে ইন্টিগ্রেশন যদি করা হয় 5x টু দি পাওয়ার 4 dx যদি লিখি, তাহলে কি হচ্ছে, দেখো 5 বেরিয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার 4 dx, যেহেতু 5 হচ্ছে কনস্ট্যান্ট, ইকুয়ালস টু আমি লিখতেছি 5 ইনটু হচ্ছে x টু দি পাওয়ার 5 বাই হচ্ছে, আমি একবার বুঝিয়ে দিই, 4 প্লাস 1 বাই হচ্ছে 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 5 ইনটু x টু দি পাওয়ার 5 বাই হচ্ছে 5, তা 5 5 কেটে গেল, তাহলে কি আসছে, ইজ ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার 5। এখানে একটা c বলে কনস্ট্যান্ট, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট ইউজ করা হয়, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে শুধুমাত্র কনস্ট্যান্টটাকে আমি ধরলাম, ঠিক আছে। আর c লেখা হয় সেটা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটা ভ্যালুটা 0 হতে পারে, করে যে কোনো একটা ধ্রুবক হয়ে যেতে পারে, ক্লিয়ার। তো দেখো এই যে দুটো ইকুয়েশন দেখলাম, এখানে দেখো এইখানে ছিল x টু দি পাওয়ার 4 ছিল, x টু দি পাওয়ার 5 ছিল, x টু দি পাওয়ার 5 টা কি হয়ে গেল, 5x টু দি পাওয়ার 4 এতে কনভার্ট হয়ে গেল। সেই x টু দি পাওয়ার 4 টা 5x টু দি পাওয়ার 4 কে যখন ইন্টিগ্রেশন করছি, আবার কি হচ্ছে, x টু দি পাওয়ার 5 এ চলে এলো। তার মানে কি দেখাচ্ছে, এই যে ডেরিভেটিভ কি করছে, ভেঙে, কিন্তু ডেরিভেটিভ কি করছে, ভেঙে যাচ্ছে, ডেরিভেটিভ ভেঙে যাচ্ছে, আর ইন্টিগ্রেশন কি করছে, গড়ছে, গড়ছে। তো সাপোজ আরেকটা জিনিস দেখো, আমি বুঝাচ্ছি, সাপোজ আমরা ফিজিক্সের কিছু অ্যাপ্লাই নিয়ে দেখি, ঠিক আছে। ধরো একটা সরণ হচ্ছে, ধরো হচ্ছে টি স্কয়ার হইল, সরণকে আমরা s দিয়ে ডিনোট করি, তো সরণকে হচ্ছে টি স্কয়ার, অর্থাৎ এখানে সরণটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হচ্ছে s, আর হচ্ছে টিটা হচ্ছে টাইম, ঠিক আছে। তাহলে s ইকুয়ালস টু টি স্কয়ার আমরা নিলাম। এখন আমি দেখো এর ভেলোসিটি বার করতে পারবো, তা ভেলোসিটি অর্থাৎ বেগটা বার করতে পারবো, বেগ ভেলোসিটি v সমান ইকুয়ালস টু আমি লিখতে পারি ds dt, ঠিক না, কারণ ভেলোসিটি সমান কি, আমরা টাইমকে রেসপেক্টে ডিসটেন্স, ডিসপ্লেসমেন্টকে টাইম দিয়ে ডিভাইড করলে কি হবে, ভেলোসিটি পেয়ে যাচ্ছি, অর্থাৎ সরণকে সময় দিয়ে ভাগ করলে আমরা বেগ পেয়ে যাচ্ছি। তো ভেলোসিটিটা অর্থাৎ বেগ সমান আমরা কি পেলাম, v সমান হচ্ছে ds dt, তার মানে হচ্ছে 2d পাচ্ছি না, এটাকে আমরা ডেরিভেটিভ করে নিলাম t এর রেসপেক্টে। এখন দেখো যদি এটা এখানে যদি বলে যে v ইজ ইকুয়াল টু হচ্ছে 2t, এবার s এর ভ্যালুটা বার করতে হয়, অর্থাৎ s এর ভ্যালুটা বার করতে হবে। ভালো করে দেখো, এখানে আমাকে v এর ভ্যালুটা, এখন s ছিল, s টাকে আমি t দিয়ে রেসপেক্টে ডিভাইড করলে, আমি t দিয়ে ডিভাইড করলে, ডেরিভেটিভ করলে আমি কিন্তু ভেলোসিটি পাচ্ছি না। কিন্তু এখানে ক্ষেত্রে কি হচ্ছে, ভেলোসিটি দেয়া রয়েছে, আমাকে বার করতে বলছে ডিসপ্লেসমেন্ট, তাহলে আমি বার করব কি করে? তো এই জন্যই ইন্টিগ্রেশন প্রয়োজন। কারণ ইন্টিগ্রেশন প্রয়োজন বলতে এখান থেকে ইন্টিগ্রেশন আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং তারপরেই কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। তো ইন্টিগ্রেশনের উদ্ভবটা কিন্তু এই জন্য, ক্লিয়ার। এটা আমরা করব, পরে বার করব। তো দেখো চলো এখন একটা জিনিস দেখা যাক। সাপোজ এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, ঠিক আছে। তো x অ্যাক্সিস y অ্যাক্সিস যদি তোমাকে এরকম একটা লাইন দিয়ে দেয়, তাহলে এর রেসপেক্টে অর্থাৎ x এর সঙ্গে তুমি এই এরিয়াটার একটা, এই যে ক্ষেত্রটা আছে এর এরিয়াটা বার করতে পারবে, এর এরিয়াটা x এর রেসপেক্টে বার করতে পারবে কি পারবে, এটা সিম্পলি তুমি অ্যাপ্লাই করে দিতে পারবে, ঠিক না। কিংবা সাপোজ যদি দেয় এরকম একটা, ধরো লাইন দিল, সাপোজ এইদিকে দিল, তাতেও তুমি x এর রেসপেক্টে একটা কিন্তু এরিয়া বার করতে পারবে, এটা কোনো প্রবলেম নেই।
কিন্তু প্রবলেমটা তখনই ক্রিয়েট করবে যদি প্রবলেমটা তখন ক্রিয়েট করবে কখন আমরা বার করতে পারবো না এই এরিয়াটা। সাপোজ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ক্লিয়ার? এখন দেখো যদি এইরকম একটা রেখা থাকে, এইটার যদি বলা হয় তোমাকে বার করতে দেয় যদি, তো এই এরিয়াটার এই রিজিয়নটার ধরো এখান থেকে ডট 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 করে এটা হচ্ছে x ইকুয়ালস টু a, আর এটা হচ্ছে ডট 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 করে এটা হচ্ছে x ইকুয়ালস টু b। তো এর মধ্যে যদি আমাকে বার করতে বলে তাহলে আমি বার করব কি করে? বার করা চাপের ব্যাপার। আমরা কি করব, এখান থেকে একটা করে করে ছোট ছোট স্লাইড টেনে নিচ্ছি, আমরা ছোট ছোট অংশ টেনে নিই। এই যে ছোট একটা এখান থেকে এইটুকু কেটে নিই, ঠিক আছে? এইটুকু অংশ কেটে নিলাম, যেটা কি করলাম এটাকে dx ধরলাম, ঠিক আছে? আর এই যে ডিসটেন্স এটা হচ্ছে কি হচ্ছে y1 ধরে নিলাম, ধরে নিতে পারি কারণ এটা হচ্ছে y অক্ষের প্যারালাল, তার মানে y1 ধরে নিলাম। তাহলে আমি এইটার আমি ডিসটেন্স এইটার আমি ধরো সাপোজ এইখানটাকে টেনে নিলাম, তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি, এটা হচ্ছে y1, এটা হচ্ছে dx, এর এরিয়াটা সমান আমি কি লিখতে পারবো y1 dx, ক্লিয়ার? আমি ধরো সাপোজ এখানটা তো আমি কেটে নিলাম, এখান থেকে এইটুকু অংশ কেটে নিলাম, এটা এই অংশটুকু কেটে নেওয়া হলো, এটারও নাম এখানটা হচ্ছে dx দেওয়া হলো, আর এখানটা ধরো হচ্ছে y2 দিলাম। তাহলে এখানেও এরিয়াটা পাবো আমি কি y2 dx এরিয়াটা পাবো। আবার ধরো এইখানটাতে একটা অংশ কেটে নিলাম, এইখান থেকে এটারও একটা dx পাবো, ছোট ছোট অংশ dx। আবার এইখানেরও পাবো, এইটারও হচ্ছে ছোট ছোট অংশ ধরো একটা হচ্ছে dx পাবো। ধরো এটা হচ্ছে ধরো সাপোজ দিচ্ছি এটা y3 আর এটা হচ্ছে y4। এখন দেখো এখানের মধ্যে কোশ্চেন দেখা দেবে, দেখো প্রবলেমটা কোন জায়গাটা দেখা দেবে, ইন্টিগ্রেশন। এই যে dx লিখছি আর del x এর মধ্যে ডিফারেন্সটা আগে তোমরা বুঝে নাও, ক্লিয়ার? del x মানে কি হচ্ছে বেটা, এখানের মধ্যে ধরো একটা ছোট্ট একটা অংশ রয়েছে, ধরো সাপোজ এইটা একটা ছোট্ট অংশ রয়েছে, এই অংশটা এটা একটা বড় অংশ, এই বড় অংশটা থেকে একটা ছোট্ট অংশ কেটে নেওয়া হলো, সেটাকে আমরা ছোট্ট একটা অংশ কেটে নেওয়া হলো, যেটাকে আমরা del x দিয়ে ডিফারেন্স করতে পারি। এটাকে আমরা বলতে পারবো del x, মানে এটা হচ্ছে ভিজিবল, এটা নোটিসেবল, এটা নোটিস করতে পারবো, এটা দেখতে পারা যাবে। কিন্তু এইটার মধ্যে যদি বলে একটা ছোট্ট একটা অংশ যেটা আমরা ভিজিবল নয়, তখন সেই ক্ষেত্রে যখন মেজারমেন্ট এরিয়া বার করতে বলবে তখন সেখানে dx মনে থাকবে। যখন ভিজিবল থাকবে সেটাতে del x ইউজ করব, আর যখন একদম ক্ষুদ্র যেটাকে একদম আমাদের ভিজিবল নয়, আমাদের পক্ষে খুবই অসম্ভব, সেটা নোটিসেবল নয়, সেটাকে তখন হচ্ছে dx। এখানেও সেরকম ক্ষুদ্র ক্ষুদ্র নেওয়া হয়েছে। চলো দেখা যাক। তাহলে এইটা del x আর dx এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছো। যেহেতু dx নিয়েছি তার মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র আমরা এটা দেখে নিচ্ছি, তাই হ্যাঁ জুম করে দেখে নেওয়া হচ্ছে। কি করে জুম করে দেখে নেওয়া হচ্ছে, ঠিক আছে? দেখো তাহলে এরিয়া সমান আমি কি লিখতে পারবো এখানটার মধ্যে, এখানে এরিয়া সমান আমি লিখতে পারবো, এরিয়া সমান লিখতে পারবো y1 dx প্লাস y2 dx প্লাস y3 dx প্লাস এরকম করে ডট 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 করে চলতে থাকে। এর অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পাবো, অনেক পাবো, কারণ dx হচ্ছে ছোট ছোট যেহেতু পাবো। তো তাই এখানটাতে আমি কি করে লিখতে পারি, এই ডট ডটটা চলার জন্য এখানে কি আমি দিতে পারি সামেশন চিহ্ন দিতে পারি। সামেশন চিহ্ন দেওয়ার পরে আমি কি লিখতে পারবো এখানে yn dx x equals to n, x equals to 0 to 1 করে দিই, x equals to এখানে x equals to হচ্ছে সাপোজ ধরো 1 to n, x equals to n লিখে দিতে পারি, ঠিক না? এখন দেখো বাট এখানে যেটা পোরশনটা হচ্ছে, এখানে আমার কি x equals to a to b লিখতে হবে, কারণ আমি এখানে পোরশনটা নিয়েছি কোথাটা a থেকে, তো এইটাকে তুলে দিয়ে এটা a থেকে টু b লিখে দিলাম, ঠিক আছে? কারণ এইখানে পয়েন্টটা হচ্ছে এটা, এইটার সর্ব পয়েন্টটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে a, x থেকে
আর এখান থেকে হচ্ছে বি, তার মানে এইটুকু আমি রিজনটা বার করছি, তাই x ইকুয়ালস টু a টু b এর মধ্যে বার করছি। ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, এটাকে তুলে দেওয়ার জন্য ইন্টিগ্রেশন দিলাম। কেন ইন্টিগ্রেশন দিলাম দেখো, ভালো করে শুনো, ভালো করে নজর দিও, এটা n পর্যন্ত ছিল বলে। হ্যাঁ, তখন আমি ধরো সাপোজ এখানে এটা 1ই দিচ্ছি বোঝানোর জন্য, এটা হচ্ছে n দিচ্ছি, কিন্তু এটা আমি a আর b হবে, একটু ওয়েট করো তাহলেই বুঝতে পারবে। তো এখানে ইন্টিগ্রেশন চিহ্নটা কেন দেওয়া হচ্ছে দেখো, ভালো করে এখানে নজরটা দিই। এই যে পোরশনটা আমরা নিলাম স্লাইড মনে কেটে নিলাম, এটা টোটালি রেক্ট্যাঙ্গেল হচ্ছে কি, কিছু অংশটা বাদ যাচ্ছে না এই কোণের মতন এবড়ো খেবড়ো অংশটা, এইটারও অংশটা এবড়ো খেবড়ো যাচ্ছে না যাচ্ছে, এইটারও দেখো এবড়ো খেবড়ো অংশ যাচ্ছে না যাচ্ছে, এইখানেও দেখো একটা কোণাকাটের অংশ যাচ্ছে না তাহলে এই যে ছোট ছোট অংশগুলো এগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ এই রকম ধরনের যেটা ছিল, এই যে এরকম টাইপের এই দিকটা ছিল, কিন্তু এটা এরকম টাইপের ছিল, অর্থাৎ এই ঘেরা কাটা যে পোরশনটা, এইটুকু অংশটাকে আমরা কিন্তু কি করেছিলাম, বাদ দিয়ে, তবে আমরা কিন্তু এটাকে রেক্ট্যাঙ্গেল ধরেছিলাম, আয়তক্ষেত্র ধরেছিলাম, কিন্তু ওইটাকে তো বাদ দিলে তো হবে না, এই রিজিয়নটা বার করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, এখানে ইন্টিগ্রেশন চিহ্ন ইউজ করব। ইন্টিগ্রেশন x ইকুয়ালস টু a টু b লিখে দিলাম y dx, x ইকুয়ালস টু a টু x ইকুয়ালস টু b y dx, এটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন, আর এটা হচ্ছে সামেশন চিহ্ন ছিল, তো ইন্টিগ্রেশন y dx। ইজ ইট ক্লিয়ার? এখন দেখো, তার মানে ইন্টিগ্রেশন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের উপর, যেটা হচ্ছে ভ্যারিয়েবল, যেটা চেঞ্জেবল এবং ভ্যারিয়েবলের ক্ষেত্রে সেটা ইউজ করা হয়। অর্থাৎ এখান থেকে বোঝা গেল কি ইন্টিগ্রেশন কি করছে, অর্থাৎ ডেরিভেটিভের বিপরীত, অর্থাৎ অবকলনের বিপরীত হচ্ছে সমাকলন, অর্থাৎ সমাকলনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে অবকলন। মনে থাকবে? সাপোজ আরো একটা এক্সাম্পল আমি দিই দেখো, কখন ইন্টিগ্রেশন কি করে এলো এটা বুঝতে পারছো। এরপরে দেখো